বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, বাংলা হেলথ টিভির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, বোমার আঘাতে মানুষের মৃত্যু ঘটে ঠিক, তবে সে মৃত্যু দৃশ্যমান, সবাই দেখতে পায়। কিন্তু চিনির প্রভাবে মানুষের এর চেয়ে বেশি মৃত্যু হচ্ছে, মানুষ সেটি বুঝতেও পারছে না। প্রতিনিয়ত নানা রোগে আক্রান্ত হচ্ছে, যার অন্যতম কারণ হলো চিনি। কয়েকদিন আগে সংবাদপত্রে আসে পয়সা খরচ করে চিনি কেনার জন্য মানুষ লাইন দিয়েছে। যখন ছবিটি সামনে আসে তখন আশ্চর্যই হতে হয় যে আসলে আসক্তি মানুষকে কতটা অসহায় করে তোলে। প্রশ্ন জাগে, চিনির জন্য লাইন দিতে হবে কেন? চিনি কি অত্যাবশ্যকীয় খাবার, যা না খেতে পারলে স্বাস্থ্যহানি ঘটবে? খোঁজ খবর নিয়ে জানা যায় চিনি পুরোটাই আমদানি করা হয়। দেশে উৎপাদন 25 থেকে 30 হাজার টন আর আমদানি করা হয় প্রায় 21 লাখ টন। চিনির বাজার 99% আমদানির উপর নির্ভরশীল। আমদানিকারকরা প্রতি টন চিনির দাম $470 থেকে $480 ঘোষণা দিচ্ছেন। অতএব প্রতি টন $470 থেকে $480 হচ্ছে 21 লাখ টন চিনির দাম কত হয়, এটা হিসাব করলে যে কেউ বের করতে পারবেন। অর্থাৎ চিনি বাবদ আমরা যা ব্যয় করছি তার পুরোটাই যাচ্ছে বিদেশে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর পকেটে। আবার কেউ কেউ আফসোস করছেন, 1 বছরের ব্যবধানে চিনির দাম দ্বিগুণ হলেও ক্রেতাদের স্বস্তি দিতে পণ্যটির ওপর থেকে করভার কমানো কেন হয়নি। আসলে এখানে একটি প্রশ্ন আসে যে চিনি কি এসেনশিয়াল কিনা, অত্যাবশ্যকীয় পণ্য কিনা, চিনি না খেলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে কিনা, যে এটার জন্য আফসোস করতে হবে, এটার জন্য সুপারিশ করতে হবে। বাস্তব সত্য হচ্ছে চিকিৎসা বিজ্ঞানী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘ কয়েক দশক ধরে বলে আসছেন সাদা চিনি হলো বিষ, যার ইংরেজি নাম হচ্ছে হোয়াইট পয়জন। যে সুগারকে হোয়াইট পয়জন বলা হচ্ছে, যে সুগার শরীর ও মনের ওপর, স্বাস্থ্যের ওপর অত্যন্ত ক্ষতিকর, যা শত শত বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে। সেই বিষ কেনার জন্য হুড়োহুড়ি করা বা চিনি কিনতে না পেরে হা হুতাশ করাকে বোকামি ছাড়া আর কি বলা যায়। মেদ স্থূলতায় জর্জরিত, হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিসে জর্জরিত ইউরোপ এবং আমেরিকান ধনী দেশগুলো চিনিযুক্ত খাবার ও পানীয়র উপর অতিরিক্ত কর বসাচ্ছে, যাকে বলা হয় সুগার ট্যাক্স। এই কর বসানোর উদ্দেশ্যই হচ্ছে মানুষ যাতে চিনিযুক্ত খাবার কেনা কমিয়ে দেয়। সেখানে চিনির উপর আমাদের দেশে কর হার কমানোর প্রস্তাব কতটা সুবিবেচনাপ্রসূত আর কতটা অবিবেচনাপ্রসূত এটা আমরা নিজেরাই বুঝতে পারছি। আর আপনারা জানলে অবাক হবেন, ডিপ্রেশনের সাথে চিনির কিন্তু স্পষ্ট যোগসাজশ রয়েছে। চিনি নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। 4,30,000 মানুষের উপর পরিচালিত একটি গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, উচ্চ চিনিযুক্ত খাবার খাদ্যনালী, ফুসফুসের আবরণ ও ক্ষুদ্রান্ত এবং মহিলাদের জরায়ুর অভ্যন্তর ভাগ ক্যান্সারের সাথে সরাসরি সংযুক্ত হয়ে যায়। উচ্চ চিনিযুক্ত খাবার ফ্যাটি লিভার সৃষ্টি করে, যা ক্রমান্বয়ে হৃদরোগ ও ডায়াবেটিস সৃষ্টি করে, ব্লাড সুগার, রক্তচাপ বাড়ায়, ধমনীতে চর্বি জমার ঝুঁকি বাড়ায়। 2300 জন টিনএজারের ওপর পরিচালিত গবেষণায় প্রমাণিত হয়েছে মুখে ব্রণের কারণ হচ্ছে চিনিযুক্ত খাবার। চিনিযুক্ত খাবার নিউরোট্রান্সমিটার নিঃসরণ ও প্রবাহের স্বাভাবিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে, ফলে গবেষকরা বিষণ্ণতার সাথে এর স্পষ্ট যোগ খুঁজে পেয়েছেন। 69 নারী এবং 8,000 নারী পুরুষের উপর পরিচালিত 2টি পৃথক গবেষণায় একই ফল পাওয়া যায়। চিনি কিডনির রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে, কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। চিনি দাঁতের মিনারেলের ক্ষতি করে, মাড়ির ক্ষতি করে, দাঁত এবং মাড়ির স্বাস্থ্যহানি ঘটায়। চিনি রক্তের ইউরিক অ্যাসিডের লেভেল বাড়িয়ে দেয়, ফলে বাড়ে বাতের ঝুঁকি। চিনি ও চিনিজাত মিষ্টি বেশি খেলে স্মৃতিভ্রষ্টতার ঝুঁকি বাড়ে, বুদ্ধিদীপ্ততা কমে যায়। অতিরিক্ত চিনি খাওয়ায় আমেরিকানদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম। গড়পড়তা একজন আমেরিকান দৈনিক 20 চা চামচ চিনি খায়, অর্থাৎ চিনি জাতীয় খাবারের মধ্য দিয়ে চিনি গ্রহণের পরিমাণ হচ্ছে 20 চা চামচ। যে কারণে আমেরিকানরা সবচেয়ে বেশি স্থূল জাতি, তাদের মেদ স্থূলতা সবচেয়ে বেশি, হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস বেশি এবং একইভাবে নিদ্রাহীনতা। আমেরিকানদের এত নিদ্রাহীনতার আক্রান্ত হওয়ার মূল কারণে হচ্ছে এই চিনি। চিনি ঘুম কমিয়ে দেয়, রাতের দেহ অভ্যন্তরের অস্থিরতা বাড়িয়ে দেয়, যার ফলে আমেরিকানরা প্রায়শই অনিদ্রায় আক্রান্ত হয়, কারণ তারা রাতে ডিনার করে এবং ডিনারের শেষ হয় ডেজার্ট দিয়ে, আর ডেজার্টের পুরোটাই তৈরি হয় অতিরিক্ত চিনি দিয়ে। আমরা আরো বলেছিলাম, এই যে ছোট ছেলে মেয়েদের সিস্ট হচ্ছে, টিউমার হচ্ছে, এর একটা বড় কারণ হচ্ছে চকলেট, মিষ্টি। কারণ এখনকার জেনারেশনের বাচ্চারা চকলেট খুব বেশি পরিমাণে খাচ্ছে। এটা যেরকম তাদের মেদস্থূলতা বাড়াচ্ছে, তেমনি তাদের সিস্ট বা টিউমারের কারণ হচ্ছে। লক্ষ্য করলে দেখবেন, ক্যান্সার আক্রান্ত যারা, তারা সাধারণত মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে। কেন? কারণ ক্যান্সার সেলসগুলো
তাদের শক্তি সংগ্রহ করে এই চিনি থেকে, আর সুগার এবং ফ্যাট দুটোরই মিশ্রণ রয়েছে চকলেটে। তাই যাদের কোথাও কোনো রকম সিস্ট আছে, টিউমার আছে, তাদের চিনির ব্যাপারে অনেক অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন। আসলে চিনি নিয়ে যদি আমরা একটু গভীরভাবে ভাবি, তাহলে দেখব মানুষের জন্য, সভ্যতার জন্য পারমাণবিক বোমার চেয়েও চিনির ক্ষতি এবং ধ্বংসের হার বেশি। বোমার মৃত্যুটা দৃশ্যমান, কিন্তু চিনির প্রভাবে মৃত্যু নিয়ে সচেতনতা প্রয়োজন। আপনার কাছে অবাক লাগতে পারে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব বিষয়টি কত সত্য। চিনি যে সমস্ত রোগের কারণ, তার মধ্যে একটি হচ্ছে হৃদরোগ। ওয়ার্ল্ড হার্ট ফাউন্ডেশনের গবেষণা তথ্য হচ্ছে প্রতি বছর বিশ্বে 1,79,00,000 মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। স্ট্রোকে মারা যায় 65 লক্ষ মানুষ এবং ডায়াবেটিসে মারা যায় 15 লক্ষ মানুষ। আমাদের দেশে কোভিডে যারা মারা গিয়েছেন তারা অর্ধেকই ছিল ডায়াবেটিস আক্রান্ত। আমরা ক্যান্সার এবং অন্যান্য রোগে মৃত্যুর কারণ বাদ দিয়ে শুধু যদি দেখি যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যারা যাচ্ছেন তাদের সংখ্যা 1,79,00,000। এবার আমরা দেখি পারমাণবিক বোমায় কত মানুষ মারা গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র হিরোশিমা ও নাগাসাকি দুটো পারমাণবিক বোমা নিক্ষেপ করে। হিরোশিমায় 3.5 লক্ষ অধিবাসীর মধ্যে 1,40,000 এবং নাগাসাকিতে 74,000 মানুষ সাথে সাথে মারা যায়। তারপরে বোমার তেজস্ক্রিয়াজনিত কারণে হিরোশিমা এবং নাগাসাকিতে মোট 3,72,000 মানুষ মারা যায়। পারমাণবিক বোমায় মৃত্যুটা দৃশ্যমান ছিল, সারা পৃথিবীর মানুষ ধিক্কার দিয়েছে। কিন্তু সাদা বিষ চিনি কোটি মৃত্যুর কারণ হওয়ার পরেও ধিক্কার দেওয়ার তো পরের কথা, আমরা অনেকেই এখনো সচেতন হয়েই উঠতে পারিনি। তাই আমরা বিষ কেনার জন্য লাইনে দাঁড়াচ্ছি এবং আফসোস করছি, আরও দাম কমিয়ে আমাদেরকে বিষ কেনার সুযোগ কেন করে দেওয়া হচ্ছে না। প্রিয় দর্শক শ্রোতা, এখনই সুযোগ এই বিষকে পরিহার করার। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।